রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পাত্রসার ব্লকের চরগোবিন্দপুরে হলো চড়ক পুজো। উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। বলা হয়ে থাকে দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বানরাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভ করার প্রার্থনায় বানরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। সেই সময়টা ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকে এই পুজোর শুরু বলে অনেকে মনে করেন। চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামে অভিহিত। একইভাবে পাত্রসার ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দামোদর নদীর তীরে প্রত্যন্ত একটি গ্রাম চর গোবিন্দপুরে আনন্দ উৎসবের সাথে শুরু হলো এই উৎসব। দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায় এই চড়ক পুজো দেখতে প্রত্যন্ত এই গ্রামে। গ্রাম্য সূত্রে জানতে পারা যায়, এই বছর থেকে এই গ্রামে চড়ক পুজোর যাত্রা শুরু হয়। সন্ন্যাসীরা প্রথমে চড়ক গাছকে স্নান করিয়ে সিঁদুর দিয়ে রাঙিয়ে তোলেন। এরপর শুরু হয় চড়ক পুজো। তারপরে নদিয়া থেকে আগত বিশেষ একটি দল ভক্তদের মাঝে চড়ক প্রদর্শনী করতে থাকে। আজকে এসেছি চরগোবিন্দপুর গ্রামের চড়ক মেলা দেখতে। খুব ভালো। আমাদের যেখানে বসবাস, আমরা তো একবারে দামোদর নদীর কিনারে বসবাস করি। আমরা একবারে গ্রাম্য মানুষ, সেখানে এইরকম উৎসব এই নতুন দেখে খুব ভালো লাগছে। এখানে মানুষের যে উৎসাহ, উদ্দীপনা এবং যে প্রচেষ্টা খুব সুন্দর। চড়কটা এবছরে মেনলি নতুন, কিন্তু এরা গাজনের প্রস্তুতি নিয়ে অনেক দিন ধরে, বিগত 20 বছর করছে। কিন্তু যেটা চড়ক, যেটা উপরে মানুষ বর্ষি গেতে ঘোরে, সেটা এবছরে প্রথম দেখছি। গ্রামে হচ্ছে একটা চড়ক মেলা, মানে চড়ক আমাদের, মানে এই চড়কের ইয়েটা পূর্ব দিন আগে ছিল, কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছিল। সেই জিনিসটাকে আবার নতুন করে আমরা জাগৃত করার জন্য আমরা একটা গ্রামের মানুষ একটা উদ্যোগ নিয়েছি। সেই চড়কের ইয়েটা আজকে আমরা সূচনা করেছি প্রথম বছর। বাইরের থেকে লোক এসে বা বাইরের থেকে লোক এনে আমরা এটা প্রথম সূচনা করেছি। এই পুজো চড়ক পুজো 7 দিন ব্যাপী ভক্ত বা ভক্তে হয়ে তারা এই নিষ্ঠা নিয়ম ভাবে পুজোটা করে। 7 দিন ব্যাপী হয়। লাস্টের দিনে এই চড়কটা হয়। সকাল থেকে কি চড়ক স্নান করিয়ে এই পুজো শুরু হলো? হ্যাঁ, সকাল থেকে এই চড়কের মধ্যে প্রচুর ভক্ত, প্রচুর সাধু সন্ন্যাসী তারা এসে এই চড়কের সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। সকাল থেকে করে এই চড়কের গাছটি এই দাঁড় করানো হয়েছে। এরপর আমাদের চড়ক ঘোরানো হবে। মানুষের যেরকম চড়ক ঘোরায়, পিঠেতে বর্ষি পিন দিয়ে বর্ষি গেতে তারপরে দিয়ে তারপরে ঘোরানো হয়। যেভাবে চড়ক ঘোরানো হয় পঞ্জিকা বা ক্যালেন্ডারে দেখা যায় যেরকম, সেইভাবেই ঘোরানো হয়। মানুষ এসছে প্রচুর মানুষ। প্রথম বছরে যে এত মানুষ হবে আমরা ভাবতে পারি নাই। আগামী দিনেও কি জারি থাকবে এই অনুষ্ঠান? আমরা এখন আস্তে আস্তে জিনিসটাকে আরো বাড়ানোর জন্য চেষ্টা করব, যাতে মানুষ আরো স্বতঃস্ফূর্ত ভাবে এসে এখানে একটা আনন্দ উপভোগ। আমার নাম সুভাষ সরকার।